হেই এভরিওয়ান, সো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তো খুব বিন্দাস আছি, ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতাতে যাব। অ্যাকচুয়ালি কলকাতাতেও যাব, আবার ভেবেছিলাম যে ধর্মতলা আমতলা হয়ে হচ্ছে আমরা স্বামীনারায়ণ মন্দির দেখতে যাব। তো সামনেই ভোর, তোমরা জানো, সেই কারণে আমাদের গাড়ি বের করানো হয়নি, বাড়ি মানে রাস্তাঘাটে ঝামেলার জন্য। তো তারপরে ফাইনালি ভাবলাম যে আমরা ট্রেনে করে টোটোয় করে এইভাবে জার্নি করে ওখানে একটা কার বুকিং করে নেবো, তো এইভাবে যাব। তো ফাইনালি দেখো এলাম এখানে, হচ্ছে যে বেরিয়ে যাওয়ার পর টোটো করে স্টেশনে এলাম। স্টেশনে দেখো আমরা হেঁটে হেঁটে ট্রেনের কাছে যাচ্ছিলাম। তো এই পাশ দিয়ে আমাদের সামনে হতো, সেই কারণে ট্রেন ধরে এখানেই যাচ্ছিলাম। তারপরে দেখো এত তাড়াহুড়োর মধ্যে আমার ফ্রেন্ডস হচ্ছে আইলাইনার করতে ভুলে গেছিলো, সেই কারণে ও ব্যাগে করে নিয়ে এসছে। ওকে আইলাইনারটা করিয়ে দিলাম বসে। তো সবাই দেখে তো খুব হাসাহাসি করছিল। এর যদি শর্টস ভিডিও তোমরা একদম ডাইরেক্ট ভয়েসে শুনতে চাও, প্লিজ কমেন্ট করো, তাহলে আমি নিশ্চয়ই শর্টস ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো তারপর দেখো এখানে হচ্ছে ওকে আইলাইনারটা করলাম, আর এত হাসাচ্ছিল সবাই যে কি বলবো। তো ফাইনালি খুব সুন্দরভাবে করে দিলাম। করে দেওয়ার পর দেখো সবাই মিলে ট্রেনেও উঠে গেলাম, এবং ট্রেন খুব সুন্দর ফ্রি, একদম পুরো ফাঁকা সিট পেয়ে গেলাম। তো সিট পাওয়ার পরে দেখো আমরা হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে বসে সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। তো বাঙালির জানো মুড়িটা সকালের জন্য আমাদের বিশেষ করে খুব ভালো একটা মানে পুষ্টিকর খাদ্য। তো তাই বাড়ি থেকে ছোলা আলু সিদ্ধ আর মুড়ি নিয়ে গেছিলাম। ওখানে বর্মশাই কিছু জিনিস কিনেছিল, সেই কারণে হচ্ছে গিয়ে আমরা মুড়িটা খেয়ে দেওয়ার পরে আমরা খুব মানে এত কুইক গাড়িটা এসেছিলো কি বলবো, খুব দ্রুতই আমরা পৌঁছে গেছিলাম হাওড়াতে। তো কলকাতার হাওড়াতে পৌঁছে গিয়ে ওখানে মেট্রো ধরেছিলাম। আমার মেয়েই প্রথম মেট্রো চাপলো, আর হচ্ছে কি আমার দিদিভাই যে ও প্রথম মেট্রো চাপলো। আমরা দেখেছি ওদের জন্যই হচ্ছে যে মেট্রোতে প্রথম গেছিলাম। তো দেখো এই যে মেট্রোতে যাচ্ছিলাম সবাই মিলে। তো ওরা যেহেতু মেট্রো দেখেনি, প্রথম দেখেছিলো, তাই ওদেরকে ওইখান দিয়েই ঘুরিয়ে মেট্রো হয়ে আমরা গেছিলাম রবীন্দ্র সদন থেকে গেছিলাম ভিক্টোরিয়াতে। তো তারপর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়া যাওয়ার আগে বাচ্চাদের কিছু খাবার আমরা ক্যারি করেছিলাম। তো সেই জল খাবারগুলো বাইরেই খেয়ে নিচ্ছিলাম, কারণ ভেতরে হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে কোনো খাওয়ার বা জল অ্যালাউ নেই, সেই কারণে হচ্ছে আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো ভেতরে ঢুকছিলাম, সত্যিই খুব সুন্দর। এত জার্নি করে যাওয়ার পরও মানে এতটুকুনো কষ্ট মানে মনে হয়নি, এত সুন্দর জায়গাটা। কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, কি বলবো, মানে মাথা পুরো ঘুরছিল এতই রোদ। কিন্তু তাও যেহেতু ভিক্টোরিয়ার সাইড দিয়ে গিয়েছি, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে কখনো ঢোকা হয়নি, এই ফার্স্ট টাইম আমি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি। তো দেখো এই যে ভিক্টোরিয়ার ভেতরে কিছুই না, সেরকম মিউজিয়াম ছিল বিভিন্ন রকমের। তো মিউজিয়ামের পাশাপাশি ওর ভেতরে যে কারুকার্যটা আমার খুব ভালো লেগেছিলো। তো দেখো ফাইনালি এই গেট, তো মেয়েদের আলাদা লাইন ছিল, ছেলেদের আলাদা লাইন ছিল। তারপরে দেখো এই ভেতরে ঢুকলাম, এই যে ভেতরের এই যে মানে কারুকার্যটা আমার খুব সুন্দর লেগেছে, যেন পুরনো বাড়ি একটা। তো তারপরে দেখো এখানে হচ্ছে মিউজিয়াম ছিল কিছু, সমস্ত মিউজিয়াম, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ সমস্ত জন্মগ্রহণ করেছিলেন কবে, বা তার সমস্ত জন্মতিথি সমস্ত কিছু লেখা ছিল। ওইগুলোই ছেলে মেয়েকে পড়াচ্ছিলাম, দেখাচ্ছিলাম। তো তারপর ফাইনালি মিউজিয়াম পুরো কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো অনেকটা টাইম ওখানে হচ্ছে অনেকটাই ভিড় ছিল, 2 ফুট, তাও প্রচণ্ড ভিড়। তারপরে দেখো ফাইনালি আমরা মিউজিয়াম দেখে বেরোচ্ছি। তো আমার মেয়ে আমাকে বলছে, মা জানো ওখানে হিন্দিতেও লেখা ছিল স্বামী বিবেকানন্দের সম্বন্ধে, আর আমাদের বইয়েও ছিল। তো তারপর ফাইনালি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা বাস ধরলাম। তো বাস ধরার পরে আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্কে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো ইকো পার্কে পৌঁছে যাওয়ার পরে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, কারণ সব থেকে বড় কথা যেটা পেট পুজো, ওটা তো করতেই হবে। তো আমরা ফাইনালি পেট পুজো করলাম। তো দুপুরবেলা যেহেতু বর্মশাই বিরিয়ানি খেয়েছিল, আমরা এমনি প্লেন ভাত খেয়েছিলাম। তো তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। তো ইকো পার্কের দৃশ্যগুলো এইরকমই ছিল। টিকিট নিয়েছিল হার্ডলি 30 টাকা করে। তো টিকিট নেওয়ার পরে ভেতরে যা জিনিস তোমরা দেখবে তারও টিকিট লাগবে। তো ভেতরে টিকিট কেটে এই দৃশ্যটা দেখার জন্য ঢুকিয়েছিলাম। তো সত্যি এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। এই পাশে এইরকমই একটা জল মানে ঝর্নার মতো পড়ছে, তারপরে বিভিন্ন রকমের জিনিস, লালকেল্লা, তাজমহল,
পিরামিড সমস্ত কিছু করা ছিল। তো ওই জিনিসগুলো আমাকে খুব ভালো লেগেছিলো। তারপর ওখানে অনেক ছবি ভিডিও এইসব কিছু করলাম। করার পরে দেখো ওখানে দেখছিলাম, তোমরা ভাবছো যে আমাদের দেখা যাচ্ছে কিন্তু ছেলে মেয়ে দিদিভাই কোথায়, তো ওরা হচ্ছে অফ সাইডে যায়, যেখানে ছেলে মেয়েদের খেলনা জিনিস থাকে ওরা সেখানে খেলছিল। তারপরে অনেকটা হেঁটেছি, মানে ইকো পার্কের রাস্তা মানে ভেতরটা অনেকটা জমি নিয়ে। তো তারপরে হাঁটার পরে আমরা এখানে ঝিলের কাছে পৌঁছলাম, এটাও ইকো পার্কের ভেতরে। তো ঝিলটা খুব ভালো লেগেছিলো, তাই জন্য ওখানে একটুক্ষণ বসলাম। প্রায় এখানেই আমাদের বেজে গেছিলো প্রায় 4:30 5টা। তারপরে ভাবছিলাম যে আর টাইম কোলাবে না স্বামীনারায়ণ মন্দির দেখার জন্য। তার কারণ হচ্ছে গিয়ে স্বামীনারায়ণ মন্দির 7টা না 8টার মধ্যে বন্ধ করে দেয়, আর ওখান থেকে আমতলা বেহালা যেতে আমাদের টাইম লাগবে 2 ঘন্টা। তো তার মধ্যে আমরা ভাবছিলাম যে কি করব, যে যাব না, সেটাই বরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তো তারপরে দেখো ফাইনালি বরমশাই বললেন যে না টাইম হয়ে যাবে তো চলো। তারপরে আমরা কি করলাম, যে সমস্ত কিছু দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো বললে বিশ্বাস করবে না গাইস, ওখান থেকে বেরোনোর পরে আমরা একটা ঝড়ের কবলে পড়ি, যেটা পুরোটাই শিলাবৃষ্টি। তো দেখো কি হারে রাস্তার মধ্যে শিলাবৃষ্টি পড়ছিল, শুধু শিল, এতটুকুনো বৃষ্টি নেই, পুরো শিল, পুরো সাদা হয়ে গেছিলো। তোমাদেরকে কিছুটা আমি দেখালাম। তো তারপর দেখো আমরা ওখানে কার বুক করে নিয়েছিলাম। সারাদিন জার্নির পর ঘুমিয়ে গেছিলাম, বুঝতেই পারিনি কখন মন্দিরে পৌঁছে গিয়েছি। তো মন্দিরে যখন পৌঁছাই তখন বাজে প্রায় 6:30। তারপরে দেখো মন্দিরের দৃশ্যটা এত সুন্দর, মানে কি বলবো, ওখানে গিয়ে মনটা একদম ভরে গেছিলো। তারপরে ভাবছিলাম যে সত্যি জার্নি করে এসেছিলাম তো খুব সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে বাইরের দৃশ্যটাই তোমাদের দেখাতেছিলাম। মন্দিরের ভেতরে আমি কোনো কিছুই তুলতে পারিনি, যতটুকু তুলেছি লুকিয়ে সেটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমরা একটা আফসোস করছিলাম, যদি সকালে যেতাম মন্দিরটা খুব সুন্দর ছবি ভিডিও তোলা যেত, মানে এত সুন্দর মন্দিরটা কি বলবো, মানে খুবই সুন্দর। আর তারপরে ওখানে কিছুক্ষণ আমরা বসলাম, ঠাকুরের আরতি দেখলাম। তো ওটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তারপরে দেখো ফাইনালি ওটা দেখার পরে আমরা আবার গাড়ি বুক করে নিয়েছিলাম, গাড়ি বুক করে আমরা একদম হাওড়া স্টেশনে চলে গেছিলাম। তো হাওড়া স্টেশনে যাওয়ার আগে দেখো তোমাদের একটা খুব সুন্দর দৃশ্য দেখায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল রামনবমী। তো দেখো কিভাবে রামনবমী উদযাপন হচ্ছিল, এত ভিড় রাস্তাঘাটে কি বলবো। তো দেখো পুরো রাস্তা জুড়েই উদযাপনটা হচ্ছিল। তারপরে আমরা ফাইনালি মানে অনেকটা ছুটা দৌড়া করার পর ট্রেন ধরলাম, পৌঁছেও গেলাম। ট্রেনে ওঠার পর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম। এতটা ট্রেন স্লো যে প্রায় আমরা রাত্রি 12টার সময় পৌঁছেছি, সেই কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি। সো গাইস কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। সুস্থ থাকো, খুব ভালো থাকো। অনেক দিন পর ব্লগ ছাড়লাম, তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পুরোটা ভেবেছিলাম তোমাদের ভয়েসে শোনাবো, বাট কিছু কথার জন্য ভয়েস ক্লিপ বন্ধ করে আমি রেকর্ড করে পাঠাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা, খুব ভালো থেকো।